আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া সুলতানা। গত ভিডিওতে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ালমেটটির অর্ধেকটি তৈরি করে দেখিয়েছি। আমি 11টি লাইন তৈরি করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি বাকি অংশটুকু আপনাদের তৈরি করে দেখাবো। তো আমি 11 নম্বর লাইন শেষ করার পর গিট দিয়ে সুতা কেটে নিয়েছি। এখন আমি 12 নম্বর লাইনটি শুরু করব। তো আমি নিচ থেকে আবার নতুন করে সুতা নিলাম। এখানে সুতা না নিয়ে আমি নিচ থেকে সুতা নিলাম 12 নম্বর লাইন। তো আমি নিচের সুতা এখন 3টি লাল পুঁথি দিব। উপরের সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার ডান সুতো দিয়ে এক পুঁথি কমন নিলাম। বাম সুতোয় 2টি লাল পুঁথি নিলাম। আমি ডান সুতো দিয়ে কমন নিয়েছি এবং বাম সুতোর মধ্যে একটি লাল একটি সাদা পুঁথি নিয়েছি। সাদা পুঁথির ভিতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আবার আমি কমন নিলাম। বাম সুতোর মধ্যে 2টি সাদা, একটি সাদার ভিতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আবার কমন নিলাম। বাম সুতো এবার একটি সাদা, একটি লাল, লাল পুঁতির ভিতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার কমন নিলাম। এবার আমি 2টি লাল পুঁথি নিলাম বাম সুতোয়। ডান সুতো দিয়ে ক্রস করে দিলাম। এভাবে 2টি করে লাল পুঁথি নিয়ে আপনারা আরও 3টি চারের ফুল তৈরি করে নেবেন। আমি 2টি করে লাল পুঁথি দিয়ে আরও 3টি চারের ফুল তৈরি করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে এক পুঁথির ভেতর কমন নিয়েছি এবং বাম সুতোর মধ্যে 2টি সাদা পুঁথি নিয়েছি। সাদা পুঁথির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এরপর আমি আবার কমন নিলাম ডান সুতো দিয়ে। বাম সুতোর মধ্যে একটি সাদা, একটি লাল, লাল পুঁথির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিলাম। এখন আমি একটি লাল পুঁথি, একটি সাদা পুঁথি, সাদা পুঁথির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এভাবে আপনারা একটি লাল পুঁথি এবং একটি সাদা পুঁথি দিয়ে আরও 3টি চারের ফুল তৈরি করে নেবেন। একটি লাল, একটি সাদা। আমি একটি লাল একটি সাদা দিয়ে আরও 3টি চারের ফুল তৈরি করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে এক পুঁথির ভেতর কমন নিয়েছি এবং বাম সুতোর মধ্যে 2টি আমি সাদা পুঁথি দিয়েছি। বাম সুতোয় এক সাদা পুঁথির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এইভাবে 2টি করে সাদা পুঁথি দিয়ে আপনারা আরও 2টি চারের ফুল তৈরি করে নেবেন। আমি 2টি করে সাদা পুঁথি দিয়ে আরও 2টি চারের ফুল তৈরি করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে এক পুঁতির ভেতর কমন নেওয়ার পর বাম সুতোয় আমি 2টি লাল পুঁতি দিয়েছি
এবং একটি লাল পুঁথি দিয়ে ক্রস করে দিলাম। এভাবে দুইটি করে লাল পুঁথি দিয়ে আপনারা সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেওয়ার পর গিট দিয়ে দেওয়ার পর কিছু পুঁথির ভিতর সুতো দেওয়ার পর বাকি সুতোটা আপনারা কেটে নেবেন। আমি 12 নম্বর লাইনটির সুতা কেটে নিয়েছি। আমি এবার 13 নম্বর লাইনটি আবার নিচ থেকে আমি শুরু করেছি। আমি যেভাবে চারের ফুল করি 3টি করে পুঁথি নিয়ে আমি সেভাবে নিচে একটি ফুল করে নিয়েছি। তো আমি এরপরে আবার সুতা কমন নিয়ে আমি বাম সুতার মধ্যে 2টি লাল পুঁথি নিয়েছি এবং ডান সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। সবসময় আমি যে নিয়মে তৈরি করি সেভাবেই আমি এই 3-এর ফুলটা তৈরি করে নিয়েছি। 4-এর ফুলটা আপনারা ওইভাবেই তৈরি করে নেবেন। আমি আবার সুতা কমন নিলাম। এরপর আমি একটি লাল, একটি সাদা, সাদা পুঁতির ভিতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিলাম। এবার আমি 2টি সাদা পুঁথি দিলাম। একটি সাদার ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। তারপর আমি আবার সুতা কমন নিয়েছি এবং একটি সাদা, একটি লাল পুঁতি নিয়েছি। লালের ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আবার আমি সুতা কমন নিলাম। বাম সুতোয় 2টি লাল পুঁথি, অন্য সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। 2টি করে লাল পুঁথি দিয়ে আপনারা আরও 3টি সাইডের ফুল তৈরি করে নেবেন। আমি 2টি করে লাল পুঁথি দিয়ে আরও 3টি সাইডের ফুল তৈরি করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে সুতা কমন নেওয়ার পর বাম সুতোয় আমি 2টি সাদা পুঁথি দিয়েছি। একটি সাদার ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিলাম। এবার আমি একটি সাদা, একটি লাল পুঁথি নিলাম। লালের ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার 2টি লাল পুঁথি নিয়েছি এবং ডান সুতায় কমন নিয়েছি। একটি লালের ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এভাবে 2টি করে লাল পুঁথি দিয়ে আপনারা আরও 3টি সাইডের ফুল তৈরি করে নেবেন। 2টি করে লাল পুঁথি দিয়ে আমি আরও 3টি সাইডের ফুল তৈরি করে নিয়েছি। এরপর ডান সুতো দিয়ে কমন নেওয়ার পর বাম সুতায় একটি লাল, একটি সাদা, সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার কমন নিলাম ডান সুতো দিয়ে। বাম সুতোর মধ্যে আমি 2টি সাদা পুঁতি নিলাম। একটি সাদা পুঁতির ভেতর দিয়ে ক্রস করে দিব। এভাবে 2টি করে সাদা পুঁতি দিয়ে আপনারা আরও একটি সাইডের ফুল তৈরি করে নেবেন। আমি 2টি সাদা পুঁতি দিয়ে আরও একটি সাইডের ফুল করে নেওয়ার পর আমি এক সুতো দিয়ে কমন নিয়েছি ডান পাশে। বাম সুতোয় আমি 2টি লাল পুঁতি দিয়েছি। একটি লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে নিলাম। আমি আবার সুতা কমন নিলাম ডান সুতো দিয়ে। বাম সুতোয় আমি এবার 2টি সাদা পুঁতি দিব। অন্য সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। এরপর আমি আবার বাম সুতোয় একটি লাল, একটি সাদা পুঁতি নিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নেব। বাম সুতোয় 2টি লাল পুঁথি এবং ডান সুতো দিয়ে ক্রস করে দিব।
এভাবে দুইটি লাল পুঁতি দিয়ে আপনারা আরও একটি লাইন করে নেবেন এবং শেষে গিট দেওয়ার পর বাকি সুতা আপনারা কেটে দিবেন কিছু পুঁতির ভেতর সুতা নেওয়ার পর। আমি 13 নম্বর লাইনটি করে নিয়েছি, নেওয়ার পর গিট দিয়েছি। এরপর আমি আবার নিচে সুতা নিয়ে আমি তিনটি লাল পুঁতি দিয়ে সাইডের ফুল করে নিয়েছি। প্রথমে 3টি, তারপরে 2টি করে পুঁতি দিয়ে 1 2 3 আমি 3টি সাইডের ফুল করে নিয়েছি লাল পুঁতি দিয়ে। এরপর আমি 3টি সাইডের ফুল করার পরে একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি, ক্রস করে দিলাম। এরপর আমি আবার কমন নিব, বাম সুতোর মধ্যে আমি 2টি সাদা পুঁতি নিব। অন্য পুঁতি দিয়ে আমি ক্রস করে দিলাম। কমন নেওয়ার পরে আমি আবার একটি সাদা একটি লাল পুঁতি নিয়েছি, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আপনারা সবসময় ডান সুতো দিয়ে এক পুঁতির ভেতর কমন নেবেন, এটা আমি বারবার না বললেও আপনারা সবসময় ডান সুতো দিয়ে সুতা নেবেন, কমন নেবেন। আমি আবার কমন নেওয়ার পর 2টি লাল পুঁতি নিয়েছি, একটি লাল পুঁতির ভিতর দিয়ে আমি ক্রস করে দিলাম। 2টি করে লাল পুঁতি দিয়ে আপনারা আরও 2টি সাইডের ফুল তৈরি করে নেবেন। লাল পুঁতি দিয়ে আমি 2টি করে সাইডের ফুল করে নেওয়ার পরে এবার আমি আবার কমন নেওয়ার পর বাম সুতোয় আমি 2টি সাদা পুঁতি নিয়েছি এবং আমি ক্রস করে দিলাম। আবার আমি ডান সুতো দিয়ে কমন নিব, বাম সুতোয় একটি সাদা একটি লাল, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার কমন নিলাম, এবার একটি লাল একটি সাদা, সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এভাবে একটি লাল একটি সাদা পুঁতি দিয়ে আপনারা আরও 2টি সাইডের ফুল তৈরি করে নেবেন। আমি একটি লাল একটি সাদা দিয়ে আরও 2টি সাইডের ফুল করার পর এবার আমি 2টি লাল পুঁতি নিয়েছি, বাম সুতোয় ক্রস করে দিলাম। 2টি করে লাল পুঁতি দিয়ে আপনারা আরও 3টি সাইডের ফুল তৈরি করে নেবেন। 3টি সাইডের ফুল করে নিয়েছি লাল পুঁতি দিয়ে। এরপর বাম সুতোয় 2টি সাদা, অন্য সুতো দিয়ে ক্রস, আবার ডান সুতো দিয়ে কমন নেওয়ার পর একটি সাদা একটি লাল, লাল পুঁতির ভেতর দিয়ে ক্রস, আবার কমন নিলাম। এবার 2টি সাদা পুঁতি নিব, ক্রস করে দিলাম। এবার 2টি লাল পুঁতি নিলাম। এভাবে 2টি লাল পুঁতি দিয়ে আরও একটি আপনারা সাইডের ফুল তৈরি করে নেবেন এবং শেষে গিট দেওয়ার পর আপনারা সুতা কেটে নেবেন। আমি 14 নম্বর লাইনটা করার পর সুতা কেটে নিয়েছি। 15 নম্বর লাইন এটা আমার। তো আমি লাল পুঁতি দিয়ে 1 2 3 4 চারটে আমি লাল পুঁতি দিয়ে সাইডের ফুল তৈরি করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে সুতা কমন নেওয়ার পর বাম সুতোর মধ্যে একটি লাল একটি সাদা পুঁতি দিয়েছি। এভাবে একটি লাল একটি সাদা পুঁতি দিয়ে আপনারা আরও একটি সাইডের ফুল তৈরি করে নেবেন। একটি লাল একটি সাদা দিয়ে আরও একটি সাইডের ফুল করার পরে বাম সুতোয় 2টি লাল পুঁতি,
দুইটি লাল পুঁতি দিয়ে আপনারা এভাবে আরও 2টি শাড়ির ফুল তৈরি করে নেবেন। দুইটি লাল পুঁতি দিয়ে করে 2টি শাড়ির ফুল করার পরে আবার কমন নেওয়ার পরে বাম সুতো আমি 2টি সাদা পুঁতি নিয়েছি, ডান সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার কমন নিলাম, বাম সুতো একটি সাদা একটি লাল, লাল পুঁতির ভিতর দিয়ে আমি ক্রস করলাম। আমি আবার কমন নিলাম, এবার আমি 2টি লাল পুঁতি নিলাম, ক্রস করে দিলাম। 2টি লাল পুঁতি দিয়ে আপনারা আরও একটি শাড়ির ফুল তৈরি করে নেবেন। আরও একটি লাল ফুল করার পর এরপর আমি একটি সাদা একটি লাল ফুল নিয়েছি, লাল পুঁতি নিয়েছি, লাল পুঁতির ভেতর দিয়ে ক্রস করে দিলাম। আরও একটি শাড়ির ফুল করে নেবেন একটি সাদা এবং একটি লাল পুঁতি দিয়ে। একটি সাদা একটি লাল পুঁতি দিয়ে আরও একটি শাড়ির ঘর করার পরে বাম সুতো আমি 2টি আবার লাল পুঁতি নিয়েছি এবং ক্রস করে দিলাম। 2টি করে লাল পুঁতি দিয়ে আপনারা আরও একটি শাড়ির ফুল তৈরি করে নেবেন। 2টি লাল পুঁতি দিয়ে আরও একটি শাড়ির ঘর করার পর এবার আমি 2টি সাদা পুঁতি নিয়েছি বাম সুতোয়, ডান সুতো দিয়ে কমন নেওয়ার পর সুতো ক্রস করে দিলাম, আবার কমন নিলাম। এবার 2টি লাল পুঁতি, বাকি লাইনটা আপনারা এভাবে 2টি করে লাল পুঁতি নিয়ে সম্পূর্ণটাই করার পরে গিট দেওয়ার পর বাকি সুতো আপনারা কেটে নেবেন কিছু পুঁতির ভিতর সুতো দেওয়ার পর 2টি করে লাল পুঁতি দিয়ে সম্পূর্ণ লাইনটা তৈরি করে নেবেন। আমি 15 নম্বর লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং সুতা কেটে নিয়েছি। নিচ থেকে আমি আবার সুতা নিয়েছি এবং 1 2 2টি আমি শাড়ির ফুল করেছি লাল পুঁতি দিয়ে। এরপর ডান সুতো আমি কমন নিয়েছি এবং বাম সুতোর মধ্যে একটি সাদা একটি লাল পুঁতি নিয়েছি, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এভাবে একটি সাদা একটি লাল পুঁতি দিয়ে আপনারা আরও একটি শাড়ির ফুল তৈরি করে নেবেন। একটা সাদা একটা লাল পুঁতি দিয়ে আমি আরও একটি শাড়ির ফুল করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে কমন নেওয়ার পর বাম সুতো আমি 2টি সাদা পুঁতি নিয়েছি, প্রথম সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিলাম ডান সুতো দিয়ে, বাম সুতোর মধ্যে এবার একটি সাদা একটি লাল পুঁতি দিব, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আমি আবার সুতা কমন নিয়েছি এবং বাম সুতোর মধ্যে 2টি লাল পুঁতি নিয়েছি, একটি লাল পুঁতির ভেতর দিয়ে ক্রস করে দিলাম প্রথম লাল পুঁতি। এভাবে 2টি করে লাল পুঁতি দিয়ে আমি আরও 2টি শাড়ির ফুল তৈরি করে নিব। 2টি করে লাল পুঁতি দিয়ে আমি আরও 1 2 2টি শাড়ির ফুল তৈরি করে নিয়েছি। এরপর ডান সুতো দিয়ে আবার সুতা কমন নেওয়ার পর বাম সুতোর মধ্যে 2টি সাদা পুঁতি নিয়েছি, প্রথম সাদা পুঁতি দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি ডান সুতো দিয়ে আবার সুতা কমন নিলাম, বাম সুতোর মধ্যে আমি এবার একটি সাদা একটি লাল পুঁতি দিলাম, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিব। আমি আবার ডান সুতো দিয়ে সুতা কমন নিয়েছি, বাম সুতোর মধ্যে আমি 2টা লাল পুঁতি নিয়েছি, প্রথম লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আবার ডান সুতো দিয়ে আমি সুতা কমন নিলাম, বাম সুতো এবার আমি 2টি সাদা পুঁতি দিব,
প্রথম সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। দুইটা সাদা পুঁতি দিয়ে আমি সার্কেল করার পর এরপর আমি বাম সুতোর মধ্যে এবার একটি সাদা একটি লাল পুঁতি নিয়েছি। লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার কমন নিব ডান সুতো দিয়ে এক পুঁতির ভেতর। আমি বাম সুতায় এবার একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার কমন নিলাম ডান সুতো দিয়ে। বাম সুতোর মধ্যে আমি এবার একটি লাল একটি সাদা পুঁতি নিলাম। আমি একটা লাল একটা সাদা দিয়ে করার পরে তারপরে আমি এবার একটা সাদা এবং একটা লাল নিয়েছি। লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিলাম। এবার আমি দুইটি লাল পুঁতি দিব বাম সুতোয়। ডান সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম এক পুঁতির ভেতর। এভাবে দুইটি করে লাল পুঁতি দিয়ে আপনারা সম্পূর্ণ লাইনটা শেষ করবেন এবং শেষে গিট দেওয়ার পর কিছু পুঁতির ভেতর সুতো দেওয়ার পর বাকি সুতা কেটে নেবেন। আমি 16 নম্বর লাইনটি করে নিয়েছি। তারপর আমি সুতা কেটে নিয়েছি। আবার আমি নিচে নতুন করে সুতা নিয়ে তিনটা লাল পুঁতি দিয়ে সাইডের ফুল একটা করে নিয়েছি, সবসময় যেভাবে করি সেভাবেই। এরপর আমি ডান সুতো দিয়ে এক পুঁতির ভেতর আমি কমন নিয়েছি এবং বাম সুতোর মধ্যে একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিলাম। বাম সুতায় এবার আমি দুইটি লাল পুঁতি দিব। অন্য সুতো দিয়ে আমি ক্রস করে দিব। আমি আবার ডান সুতো দিয়ে কমন নেওয়ার পর বাম সুতায় একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিব ডান সুতো দিয়ে। বাম সুতায় দুইটি সাদা পুঁতি, প্রথম পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এবার আমি বাম সুতায় একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আমি সুতা কমন নিয়েছি। বাম সুতায় দুইটি লাল পুঁতি নিয়েছি। প্রথম লাল পুঁতি দিয়ে আমি ক্রস করে দিলাম। এভাবে দুইটি করে লাল পুঁতি দিয়ে আপনারা আরও দুইটি সাইডের ফুল তৈরি করে নেবেন। দুইটি করে লাল পুঁতি দিয়ে আমি আরও দুইটি সাইডের ফুল তৈরি করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে এক সুতো কমন নিয়েছি। বাম সুতোর মধ্যে নিয়েছি একটি লাল একটি সাদা। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার বাম সুতোর মধ্যে একটি সাদা একটি লাল নিয়েছি। লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতা কমন নিব ডান সুতো দিয়ে। ডান সুতো দিয়ে আপনারা সবসময় সুতা কমন নেবেন, এটা আমি না বললেও নেবেন। এরপর আমি বাম সুতোয় দুইটি লাল পুঁতি নিলাম। একটি লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি এবার আবার একটি সাদা একটি লাল পুঁতি নিয়েছি। লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি ডান সুতো দিয়ে আবার কমন নিয়েছি এবং বাম সুতোর মধ্যে একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আমি আবার কমন নিব এক পুঁতির ভেতর। বাম সুতোর মধ্যে আমি এবার দুইটি লাল পুঁতি দিব।
ডান সুতো দিয়ে আমি এক পুঁতির ভেতর ক্রস করে দিলাম। দুইটি করে লাল পুঁতি দিয়ে আপনারা সম্পূর্ণ লাইনটা করে নেবেন এবং শেষে গিট দেওয়ার পরে কিছু পুঁতির ভেতর সুতা দেওয়ার পরে বাকি সুতোটা আপনারা কেটে নেবেন। আমি 17 নম্বর লাইনটা করে নিয়েছি, সুতা কেটে আমি গিট দিয়েছি। তো এরপর আমি 18 নম্বর লাইনটা করব। আমি আবার নিচ থেকে সুতা নিয়েছি, নতুন সুতা নেওয়ার পর আমি একটা সাইডের ফুল করেছি লাল পুঁতি দিয়ে। এরপর আমি ডান সুতো দিয়ে এক সুতার ভেতর আমি পুঁতির ভেতর কমন নিয়েছি, বাম সুতার মধ্যে আমি একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। এরপর আমি আবার সুতা কমন নিব ডান সুতো দিয়ে। বাম সুতোর মধ্যে আমি এবার একটি সাদা পুঁতি দিব এবং একটি লাল পুঁতি দিব। লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। বাম সুতোয় আমি এবার দুইটি লাল পুঁতি নিয়েছি, প্রথম লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আমি এক পুঁতির ভেতর কমন নিয়েছি, বাম সুতো এবার আমি একটি লাল একটি সাদা পুঁতি দিয়েছি। সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে পুঁতি কমন নেওয়ার পর বাম সুতোর মধ্যে আমি দুইটি লাল পুঁতি নিয়েছি, প্রথম লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। দুইটি করে লাল পুঁতি দিয়ে আপনারা আরও একটি সাইডের ফুল তৈরি করে নেবেন। আরও একটি লাল ফুল করার পর আমি এবার দুইটি সাদা পুঁতি নিয়েছি বাম সুতোয়, ডান সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। আমি আবার সুতো কমন নিব, ডান সুতো দিয়ে পুঁতি কমন নিলাম। বাম সুতোয় একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি, সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আমি আরও এক পুঁতির ভেতর আবার এক পুঁতির ভেতর কমন নেওয়ার পর এবার আমি বাম সুতোয় একটি সাদা একটি লাল পুঁতি নিয়েছি, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আমি সুতো কমন নিয়েছি, বাম সুতোয় দুইটি লাল পুঁতি নিয়েছি, প্রথম লাল পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। দুইটি করে লাল পুঁতি দিয়ে আপনারা আরও একটি সাইডের ফুল তৈরি করে নেবেন। লাল পুঁতি দিয়ে আমি আরও একটি সাইডের ফুল করে নিয়েছি। এরপর আমি বাম সুতোর মধ্যে একটি লাল একটি সাদা পুঁতি নিয়েছি, সাদা পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আবার কমন নেওয়ার পর এবার আমি বাম সুতোয় একটি সাদা একটি লাল নিয়েছি, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। আবার আমি ডান সুতো দিয়ে কমন নিব, বাম সুতোর মধ্যে নিব দুইটি লাল পুঁতি, ডান সুতো দিয়ে এক পুঁতির ভেতর ক্রস করে দিলাম। দুইটি করে লাল পুঁতি দিয়ে আপনারা আরও একটি সাইডের ফুল তৈরি করে নেবেন। দুইটি লাল পুঁতি দিয়ে আরও একটি সাইডের ফুল করে নিয়েছি। এরপর আমি ডান সুতো দিয়ে এক পুঁতির ভেতর কমন নেওয়ার পর বাম সুতোয় নিয়েছি একটি সাদা একটি লাল, লাল পুঁতির ভেতর দিয়ে আমি ক্রস করে দিলাম। ডান সুতো দিয়ে আমি আবার সুতা কমন নিলাম। এরপর আমি বাম সুতার মধ্যে দুইটি লাল পুঁতি দিব, ডান সুতো দিয়ে আমি ক্রস করে দিলাম। এভাবে দুইটি করে লাল পুঁতি দিয়ে আপনারা সম্পূর্ণ লাইনটা করে নেবেন এবং গিট দেওয়ার পরে কিছু পুঁতির ভেতর বাকি সুতো দেওয়ার পর তারপর বাড়তি সুতোটা আপনারা কেটে দিবেন।